আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ফান অ্যান্ড কুক। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব। ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকুন আমার ভিডিও। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি পোলাও চাল ধুয়ে নিয়েছি, মটরশুঁটি ধুয়ে নিয়েছি। তো আপনাদের তো বলাই হলো না আজকে এত ছোটোখাটো আয়োজন কিসের জন্য। আজকে আমাদের ছোট বাবাটার মুখে ফল দেওয়া হবে, এই জন্য ছোটোখাটো করে একটু আয়োজন। দেখতে থাকুন পুরো ভিডিও। আজকে আমরা কি করলাম দেখতেই পাচ্ছেন। আমরা রান্না করছি এবং কি রান্না করছি তাও দেখতে পাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন চ্যানেল তো এই জন্য একটু ভুল হতেই পারে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পোলাওটা হয়ে এসেছে। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমরা ঘরেই সবাই মিলে ছোটোখাটোভাবে অনুষ্ঠানটা করেছি, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমাদের পোলাওটা হয়ে এসেছে। আমি আর আমার শাশুড়ি মিলে সব রান্নাবান্না করেছি। দেখুন আমাদের পোলাওটা হয়ে গিয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। গরুর মাংসের ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, অনেক কাজের চাপ ছিল, তো এই জন্য একটু রান্নার পরে ছোট্ট করে একটু ভিডিও করে রেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে অলরেডি। আমার শাশুড়ি এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিবে। আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক মজা। সবাই বলবেন কেমন হয়েছে। রান্নাটা দেখলেই বুঝবেন যে কত লোভনীয়, কত সুন্দর দেখতে। এখন আমার শাশুড়ি মা আস্তে আস্তে সব কিছু নিয়ে মিশিয়ে নিবে। দেখতে থাকুন কি করে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অল্প অল্প পোলাও নিয়ে মাংস নিয়ে মিশিয়ে নিচ্ছে। তার মানে আজকে আমরা বিরিয়ানি রান্না করেছি। আপনারা এতক্ষণে হয়তো বুঝেই ফেলেছেন, বুঝতেই পেরেছেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, নতুন চ্যানেল তো আমার অনেক আনইজি ফিল হয় ভয়েস দিতে। দেখেন আস্তে আস্তে সব নিয়ে এখন মিশিয়ে নেবে। আলুটা আমাদের আগেই ভাজা ছিল, বললাম না একটু কাজের চাপ বেশি ছিল, তো এই জন্য সব কিছু দেখাইতে পারিনি। ছোট ছোট ভিডিও করে রেখে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এরপরে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে।
দেখতেই পাচ্ছেন অনেক গরম, কিন্তু হালকা হালকা ধোঁয়া বের হচ্ছে। এই অবস্থায় আমার শাশুড়ি সুন্দর করে মিশিয়ে নিচ্ছে সব কিছু। দেখতেই পাচ্ছেন চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে এখনো গরুর মাংস আরও আছে। মনে হচ্ছে অনেক কম, কিন্তু আসলে এটা অনেক বড় একটা গাবলায় ঢালা হয়েছে এবং মিশানো হয়েছে। দেখুন আমাদের বিরিয়ানিটা পুরা মিশানো শেষ। কি সুন্দর হয়েছে চেহারাটা, কি লোভনীয়। এবার আমাদের মটরশুঁটি ছাড়া যে বিরিয়ানিটা ছিল সেইটা মাখানো হচ্ছে। অনেকেই মটরশুঁটি দিয়ে পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। এই জন্য আমার শাশুড়ি দুইভাবে রান্না করেছে। দেখতেই পাচ্ছেন এটাও মিশানো হয়ে গিয়েছে। শুধু কিন্তু এগুলাই না, আরও অনেক আয়োজন আছে, আপনারা দেখতেই পারবেন। পুরো ভিডিও দেখেন তাহলেই বুঝবেন। দেখেন আমাদের বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে 2 পাতিলাই। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিব, সামান্য পরিমাণে একটু লবণ দিব, দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন এটা দিয়ে আমরা কি করি, দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যে অলরেডি আমার মিশানো হয়ে গেছে, এখন এটা রেখে দিব। এখানে আমরা জালি টিকার জন্য আলাদা করে সুন্দর করে মাখিয়ে নিয়ে রাখা হয়েছিল, বাট তখনও আমি কাজে অনেক বিজি ছিলাম, এই জন্য ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আবার আমি একটু ডিম মশলা দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিব। যখন নরম হয়ে যাবে তখন আস্তে আস্তে আমরা ডোগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সুন্দর করে ডোগুলো বানিয়ে ফেলেছি। দেখতে থাকুন আপনারা ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি একটু টেস্ট করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। এখানে আমি টিকা রাখার জন্য একটা ঝুড়িতে পেপার নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ওই ডিমগুলো টিকার উপরে ভরিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিব। একে একে করে আমি সব টিকাগুলো দিব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা ভাজার জন্য কিন্তু চুলার আঁচ একটু আস্তে করে রাখতে হবে, মানে স্লো করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের জালি টিকাটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। যদিও
একটু মচমচা করে ভাজবো, একটু পরে উঠাবো, কারণ আমাদের বাসার সবাই বা অনেকেই মচমচা খেতেই পছন্দ করে। অলরেডি আমার জালি টিকাগুলো হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিব। এখানে আমি আমার হাজব্যান্ডকে একটা উঠিয়ে দিচ্ছিলাম যে তুমি খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। ও খেয়ে বলছে অনেক মজা হয়েছে। কারণ মজা হবে, আমার শাশুড়ি হাতের রান্না অনেক মজা, আগেই বলেছি। দেখুন আস্তে আস্তে আমাদের ঝুড়িটা কিন্তু প্রায় ভরে গিয়েছে। আস্তে আস্তে সব ভেজে নিয়েছি। দেখেন আমাদের সবগুলো টিকা ভাজা শেষ। আরও অনেক হয়েছিল, বাট ভাজার সময় তো অনেকেই খায়, অনেকে আছে 2টা 3টা খেয়ে অনেক খেয়ে ফেলে, এই জন্য অনেক কম কম লাগছে। তারপরেও ঝুড়ি ভরা ছিল, ক্যামেরায় বোঝা যাচ্ছিল না। তারপরে দেখেন এখানে আমি একটা আঙ্গুর ডিজাইন করেছি, বাট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আঙ্গুরটা এত সুন্দর করে ডিজাইন করতে পেরেছি। আপনারা চাইলে আপনারাও পারবেন, দেখতে থাকুন। দেখুন আমার আঙ্গুরটা অলরেডি হয়ে গিয়েছে, এই জন্য আমি আঙ্গুরটা ছাড়িয়ে নিয়েছি। বলবেন যে কেমন হয়েছে, আমি ডিজাইনটা করা কি সুন্দর হয়েছে নাকি। বাট আমার কাছে অনেক ভালোই লাগছিল। এটা আমার ননদ করেছে। দেখুন অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার অনেক কাজের চাপ ছিল, এই জন্য আমি কোনো কিছু করতে পারিনি। আমার ননদই অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, আমি শুধু আঙ্গুরটা করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এটা আমার ছোট্ট বাবার জন্য একটু ফিরনি ছোট্ট একটা বাটিতে জাফরান দিয়ে। দেখুন ফলের ছবিগুলো আমি এক একটা করে দিয়েছি। দেখুন আঙ্গুরটা, দেখুন মালটাটা কি সুন্দর ডিজাইন করে রেখেছে। তারপরে এখানে ফিরনি, তারপরে দেখুন একে একে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।